আমাদের পত্রিকা কারা ডমিনেট করে, কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না? প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজন্ট ফাংশন। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিজ অব দ্য গভর্নমেন্ট। দে ডিক্টেট আস হুইচ নিউজ উইল বি পাবলিশড, হুইচ নিউজ উইল নট বি পাবলিশড। উই ডিসাইড। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মফস্বল সাংবাদিকতা সবচেয়ে আমাদের ইসের মধ্যে ভীতিকর অবস্থার মধ্যে এবং আশঙ্কাজনকের মধ্যে তাদের সাংবাদিকতা করে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার সমকালের আমি 2 জন সাংবাদিককে আমাকে হারাতে হয়েছে। একজন হচ্ছে গৌতম সাহা, ফরিদপুরে 2002-03 দিকে। সে একটা দুর্নীতি নিউজ করেছিল, রাস্তার উপরে কারাপশন। তাকে হ্যাং টু ডেথ, তাকে গলায় ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর একজন সাংবাদিক সিরাজগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে মারামারি হচ্ছিল। সিরাজগঞ্জের পৌর মেয়র উনি নিজে বন্দুক দিয়ে অপরপক্ষকে গুলি করছিলেন। ওই ছবিটা সমকালের সাংবাদিক নিচ্ছিল, সে বন্দুকটা ঘুরাইয়া সাংবাদিককে মেরে ফেলে। মিরন সাহেব আছে, আমার সাংবাদিক দুনিয়ায় নাই, বিচার আমি পাইনি, কিন্তু গৌতম সাহেব বিচার আমরা পেয়েছি। এরকম শত শত সাংবাদিক প্রাণ হারাচ্ছে, তার পরিবারের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব কি আমরা কয়জনের নিচ্ছি? আপনি ভালো বলেছেন সাংবাদিকদের প্রোটেকশন। আমি একটা ব্যাংকের সাথে সম্পৃক্ত। কয়েকদিন আগে আমরা 150 জন লোক নেব, 10,000 অ্যাপ্লিকেশন পড়েছে। আমরা বলেছি ন্যূনতম যোগ্যতা এসএসসিতে কত থাকতে হবে? 4 এর মধ্যে 3.75 থাকতে হবে, 5 এর মধ্যে 4.75 থাকতে হবে। দ্যাট ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। তারপরে 10,000 অ্যাপ্লিকেশন। কেন? ওখানে চাকরির নিশ্চয়তা আছে, রিটায়ারমেন্টের ফ্যাসিলিটি আছে, প্রমোশন আছে। সাংবাদিক আজকে যদি বলেন ভালো সাংবাদিক কয়জন আমরা পাই? বিকজ কোনো ফিউচার নাই এখানে। কোন ঢাকা ইউনিভার্সিটির ভালো সাবজেক্টে পাশ করে, জার্নালিজমতে পাশ করে বা ভালো সাবজেক্টে পাশ করে সে জার্নালিজম আসতে চায় না। সে বিসিএস এর চেষ্টা করে, ভালো ব্যাংকের চেষ্টা করে, বাইরে যাওয়ার চেষ্টা করে, কারণ এখানে কোনো ফিউচার আমরা দেখাইতে পারছি না। অথচ এই সাংবাদিকতা যদি না থাকে, এই পত্রিকা যদি না থাকে, মিডিয়া না থাকে, হু উইল গিভ মি মাই প্রোটেকশন অন মাই লাইফ? হু ইজ গোয়িং টু গিভ মি প্রোটেকশন অন মাই প্রপার্টি? হু ইজ গিভিং প্রোটেকশন দ্য সোসাইটি? তাহলে আজকে আমাকে বেঁচে থাকতে হলে, আমার সম্পদ বেঁচে থাকতে হলে সাংবাদিকতা আমাকে রাখতে হবে। কিন্তু আমি কি পারছি সেই সাংবাদিকতা? যেটা কামাল ভাই ক্লিয়ারলি বলেছে, আজকে সরকারি বাসস আছে, সরকারি সংস্থা আছে, বিটিবি আছে, আজকে তার পারপাস যখন সার্ভ করছে। আপনি বলেছেন যে এখনো কেন নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয় না, এখানে একটা কথা আছে। এটা হচ্ছে না, এর পিছনে কারণ আছে। কারণ আমাদের প্রেস কাউন্সিল একটা, এটা কি বলবো, পঙ্গু, প্যারালাইজড অর্গানাইজেশন। এর কোনো ভূমিকা নাই। সরকারের আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠান, সরকার যেভাবে একজনকে নমিনেটেড বসায়, সে যেভাবে চায় সেইভাবেই ওখানকার ফাংশন হয়। তাহলে আপনার আমার প্রোটেকশনটা দেবে কে? একজন সাংবাদিক ক্রাইম করলে তাকে ডিজিটাল অ্যাক্টে কেন জেলখানায় জীবন দিতে হবে? মুশতাক আহমেদের মতো লোককে কেন জীবন দিতে হয়েছে? কি অপরাধ ছিল মুশতাক সাহেবের? এই কথা নিয়ে কেউ কখনো কথা বলেছি? কথা বলার মতন কারো অবস্থা ছিল না। তাহলে আজকে যে এই যে 16 ধাপ আমি এগোতে পেরেছি, কখন? বিকজ দিস ইন্টারিম গভর্নমেন্ট। আফটার সার্টেন টাইম ইলেকশন ইজ গোয়িং টু টেক প্লেস, পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ কামিং। প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট তারা কি এই রিফর্ম নিয়ে কথা বলেছে? আমি মনে করি, আমি কামাল ভাই যেটা বলেছেন আমি তার সাথে 100% একমত। এই যে রিফর্মের সরকার করেছে, এগুলো এক্সিকিউট করার দায়িত্ব সরকারের। তথ্য মন্ত্রণালয়ের উচিত সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে মিলে এগুলো যত দ্রুত সম্ভব অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করা। না হলে এটা এই পেপারের মধ্যে পেপারই থেকে যাবে, এটা আলোর মুখ দেখবে না। আমার আজকে কত স্বাধীনতার পরের থেকে আমি দেখেছি
যত পত্রিকা বেরোইছে ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কি কেউ কখনো ফাংশন করতে পারে নাই। আগামীতে অবস্থা আরো দিন দিন কিন্তু ডেটোরেট করছে। এই 16% যে আগামী দিনে 32% পিছিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো যদি এই সংস্কার বাস্তবায়ন না হয়। আমাদের মধ্যে আমরা খুব রেসপেক্ট করি ইফতেখার ভাইকে, কারণ উনি বিভিন্ন ইস্যুতে উনি কথা বলেন, পাবলিকলি কথা বলেন, রাতে একা চলাফেরা করেন। আমরা কিন্তু পারি না। যখন কোনো এজেন্সি ধমক দেয় আমরা বলি ভাই এই নিউজটা ছাপায়ও না ভাই, কারণ আমার তো প্রোটেকশন নাই। সমাজ এই আমি চাই ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই রাষ্ট্রপ্রধান যে আপনার আমাকে জীবনের নিশ্চয়তা দিতে পারবে। ওই সাংবাদিকতা আমি চাই, ওই ফ্রিডম চাই। এই কারণে উই মাস্ট ওয়ার্ক টুগেদার। এই সেমিনার আজকে পাবলিশ হবে, কালকে বড় বড় ফলাও করে প্রচার হবে, আগামীকালকে দেখব, পরশুদিন কিন্তু এটা আবার ভুলে যাব, নতুন চিন্তায় চলে যাব। এই কারণে আমি মনে করি যে ইউনেস্কো, সুইডিশ এম্বাসি, ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি এজেন্সি, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, লেটস কন্টিনিউ দিস ডায়লগ। আজকে হয়তো কোনো কারণে অ্যাডভাইজার সাহেব আসতে পারেন নাই, দরকার যেদিন অ্যাডভাইজার সাহেব টাইম দেয় আবার তাকে দরকার। ইনফরমেশন মিনিস্টার হ্যাজ টু এক্সিকিউট দ্যাট। ইনফরমেশন মিনিস্ট্রি যদি না চায় এটা হবে না, বা সরকারের অন্য কোনো মন্ত্রণালয়ে উদ্যোগী হয়ে এটাকে বাস্তবায়ন করতে হবে। এবং যেই সরকারের যে প্রত্যাশা, আমাদের সকলের যে প্রত্যাশা, এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে আপনার আমার জীবনের নিশ্চয়তা থাকবে, ফ্রিডম প্রেস থাকবে, ফ্রিডম এক্সপ্রেশন থাকবে, আমার কোনো এজেন্সি দ্বারা আমি পরিচালিত হব না, আমাকে জীবনের হুমকি দিতে হবে না। আমার মতো ফিলিস্তিনির মতন বাংলাদেশের সাংবাদিক কিন্তু কম নিহত হয় নাই, আহত হয় নাই। তাই সেই রাষ্ট্র করতে হলে আমাদেরকে সমস্ত স্টেক হোল্ডারের সাথে এক হয়ে কাজ করব, এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ দেওয়ার বক্তব্য শেষ করছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।